হ্যালো সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন লক্ষ্মী গণেশ পুজো হচ্ছে। এইটা ছিল 28 তারিখ, 28শে জুন। আর এখন তো পুজোর প্রস্তুতি হচ্ছে। এই দেখো রিনি এসেছে সকাল সকাল আমাদের বাড়িতে, আর রিনি একটু আলপনা দিয়ে দিচ্ছে। মা বললো রিনিকে একটু আলপনা দিতে। আমার আসতে একটু দেরি হয়ে গেছে বাচ্চাদের স্কুলে পাঠিয়ে, তারপরে আমি এলাম। আমরা এখন বুলমা পুজোর জোগাড় করছে, মাও পুজোর জোগাড় করছে সাথে। মা এদিকে সবই সাজিয়ে নিয়েছে। আর যেটা বলা হয়নি, এটা হলো আমার একটা নতুন কসমেটিকের শপ, যেটা আমি আমার নিজের শখে করলাম। আমার বরকে আমি বলেছিলাম যে জাস্ট আমার একটা টাইম কাটানোর কিছু দরকার। তো বললো তুমি তো মায়ের বাড়িতে থাকতে ভালোই বাসো, তাহলে মায়ের বাড়িতেই তোমায় একটা শপ খুলে দিই কসমেটিকের। তো তার জন্যই এই কসমেটিক শপটা খোলা। তো তোমরা যারা আমার বহরমপুর থেকে এই ভিডিও দেখছো, তারা পারলে অবশ্যই ভিজিট করে যেও একবার। আশা করছি তোমরা হতাশ হবে না, কারণ এখানে সব জিনিসের উপরেই ভালো ডিসকাউন্ট আছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এইভাবেই শুরু করলাম। দেখো রিনি এখানে আলপনা দিয়ে দিয়েছে, আর রিনির আলপনাটা বেশ সুন্দর। আমি এত সুন্দর আলপনা দিতে পারি না। আর এখনও ঠাকুরমশাই আসেনি। শুভ সময় ছিল সকাল 8:20 থেকে 9:40 পর্যন্ত। তো তার মধ্যেই ঠাকুরমশাই চলে এসেছিলো। তো চলো, তোমরা পুরো ভিডিওটি যেন অবশ্যই দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। এখন আমি এখানে বাইরে একটু বেলুন সাজিয়ে দিচ্ছি, যাতে সবাই বুঝতে পারে। তো ঠাকুরমশাই ইতিমধ্যে চলে এসছে। তো চলো তোমাদের ভেতরে পুজোটা দেখিয়ে দিই। এই যে ঠাকুরমশাই এসে গেছেন আর পুজোয় বসে গেছেন। নিউ পাল ঘোষ কসমেটিক্স। পাল ঘোষ। এই যে রিনির সাথে রিনির ছেলেও চলে এসছে। ও আজকে স্কুল যায়নি। ওর স্কুলটা যেহেতু 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত, ওর আস্তে আস্তে প্রায় 5টা বাজবে, তার জন্য রিনি স্কুল পাঠায়নি। আর আমার মেয়েদের স্কুল মর্নিংয়ে ছিল, সকাল 6:30 থেকে দুপুর 11টা-12টা পর্যন্ত আছে। দুজনের দুটো ডিফারেন্ট টাইম আছে। তাই দেখো রিনি আর বোবো একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছে। আর এই যে ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছেন। আর আমরা পুজোর পরে প্রসাদ খেয়ে সকালে ব্রেকফাস্টটা করে নেব। তো চলো দেখিয়ে দিই তোমাদের আজকে সকালে ব্রেকফাস্টে কী কী ছিল। ব্রেকফাস্টটা বাবা তৈরি করছে, যেহেতু মা এবং বুলমা এদিকে পুজোর দিকে ব্যস্ত আছে, তাই ব্রেকফাস্টটা বাবা করছে। তো চলো দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী হচ্ছে। এখানে মা ধূপ ধরাচ্ছে, আর এই যে বাবা এখন লুচি ভাজছে। সকালের ব্রেকফাস্টে ছিল লুচি ও ঘুগনি। দ্বারা ঘুগনিটা দেখিয়ে দিই। এই যে ঘুগনিটা, এটা খুব ভালো হয়েছিল খেতে। রিনির তো খুবই ভালো লেগেছে, আমারও। আর আমার তো ঘুগনির ফেভারিটই। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানো আমি লুচি ঘুগনি কতটা ভালোবাসি, প্রচুর ভালোবাসি লুচি ঘুগনি। তো চলো পুজোটা শেষ হোক, তারপর আবার কথা বলছি। ওপরে একটু প্যাকেট কাটো, ঢেলে নে নাও। ছেড়ে দেন পাতাটা, পরেরটাই করুন। হ্যাঁ, ভালো লাগছিল।
ঠিক করে শুরু করছে না, ঠিক করে লাগছে না শুরু করতে। হ্যাঁ তাই তো বাবা চলে এসছে। পুজো শেষ হয়ে গেছে। আমরা প্রথমে পাতাতে প্রসাদ নিয়েছি, প্রসাদ দিয়ে দিচ্ছে ফুলমা এবং মা, আর তারপরে আমরা ব্রেকফাস্টটা করে নেব। এই দিন কিন্তু বেশ ভালোই গরম ছিল, প্রচণ্ড গরম। এখন আমি এডিট করতে বসলাম, এখন আমাদের এখানে মোটামুটি বৃষ্টি হচ্ছে, কিন্তু সেই সময় বেশ গরমই ছিল। তো এইভাবেই আমার ব্রেকফাস্টটা শেষ করে আমি দোকানেই বসছিলাম, তখন আর ভিডিও করিনি। আর এই যে এটা ছিল দুপুরের মেনু। দুপুরের মেনুতে ছিল আলু পটলের দম, পোলাও, চাটনি, মিষ্টি। আর রাতের ভিডিও আমি সেভাবে করতে পারিনি, রাতেও অনেক কিছু মা আবারও বানিয়েছিল। রাতের মেনুতে ছিল লুচি, ঘুগনি, মা আবার ঘুগনি বানিয়েছিল, সাথে মিষ্টি ফিষ্টি যা ছিল। আমি রাত্রেরটা একদম ভিডিও করতে পারিনি, রাত্রে বেশ আমার শপে বেশ চাপ হয়ে গেছিলো, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। দুপুরের মেনুতে পাঁপড়টাও ছিল, যেটা বলতে ভুলে গেছিলাম। রাত্রিবেলায় কিন্তু আমার শপে প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো, আর প্রথম দিন আমি বেশ টেনশনই পড়ে গেছিলাম, চাপে ছিলাম, তার জন্য আমি একদম ভিডিও করতেও ভুলে গেছি। আমার দিদি এসছিল, বোন এসছিল, আর রিনি তো ছিলই, সাথে পাড়ার লোক বহু অনেকেই এসছিল। এই দেখো দুপুরবেলাতে আমি সুইটকে খাওয়াচ্ছি। দুপুরের কথা বলতে বলতে রাতেরটা বলে নিচ্ছি, কারণ রাতের আমি সেভাবে ভিডিও কিছু করিনি। আর যেটা বলছিলাম, দিদি রাত্রিবেলাতেই এসেছিল, সন্ধেবেলাতেই এসেছিলো দিদি
আর এর জন্য মিষ্টি এনেছিল, আর কুহু এনেছিল আমার জন্য একটা ছোট্ট গিফট। তো ভিডিও শেষে আমি দেখিয়ে দিচ্ছি সেই গিফটটা। এই সময় কিন্তু প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য এসি চালিয়ে ঘরের মধ্যে বন্ধ হয়ে খাওয়া দাওয়া করছি আমরা। আর ছোটো মামাও এসেছিলো সাথে, বড় বাবা এসেছিলো, দেখো ওরা সবাই খাচ্ছে। তো এইটা ছিল রাত্রিবেলা। আমার মেয়ের বান্ধবী এসেছিলো, আর এই যে কুহু ও কিছু জিনিস নিচ্ছে, আর আমার দিদিও কিছু জিনিস নিচ্ছে। তো এই দেখো, এই সময় সব দোকান বন্ধ হয়ে গেছে, 9টা বেজে গেছে। আমি হিসাব করছি দোকান থেকে কি কি বিক্রি হলো, তো সেই সব আমি একটু লিখে রাখছিলাম, কারণ সেগুলো আবার আনতে হবে। আর এটাই ছিল কুহুর দেওয়া গিফট, যেটা ছিল খুবই সুন্দর, ভীষণই সুন্দর। চলো তোমরা দেখে নাও। আর আমার এই পুরো ভিডিওটি তোমরা যারা ধৈর্য ধরে দেখলে তাদেরকে অনেক ধন্যবাদ। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি।